সত্যি মা? হ্যাঁ বেটা, আমার এক বান্ধবী তোর জন্য অনেক বড় একটি ঘরে কাজ ঠিক করেছে, যেখানে তুই কাজ করতে পারবি। আরে বেটা, আজকে আমাদের ঘরে একটি নতুন লোক আসবে। আমার বন্ধুকে বলছি তোকে ঠিকানা পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে মা, আমি আজই চলে যাব। মা কখন আসবে নতুন কাজের লোক? এই তো এখনই চলে আসবে। মা তুমি জানো না, তুমি তোমার বোনের কাছে কাজের জন্য চলে এসেছো। আরে বেটা, পেট ভরার জন্য সব কাজ করতে হবে, কিন্তু মা আন্টি যদি আমাদের চিনে ফেলে? কেউ চিনবে না বেটা, আমরা আপনাদের নতুন কাজের লোক। আপনাদের কি কাজ করতে হবে বলুন? এই আয়নাটাকে ভালোভাবে পরিষ্কার করে দাও। আরে আমার বোন আশা। কে আশা? ম্যাডাম, আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। আরে আমি কিভাবে আমার বোনকে এখানে কাজ করতে আসবে? নিরাশা দিদি যদি জানতে পারে আমাকে অনেক অপমান করবে। আরে বেটা, কাজ করে মজা পাচ্ছিস? অনেক মজা লাগতেছে কাজে মা। আরে মা তো আমাকে আর আশাকে সেম চুরি দিয়েছে। আরে আমি একই চুরি দিয়ে কাজে চলে এসেছি, তাড়াতাড়ি খুলে ফেলি, এবার লুকিয়ে চলে যাই। আরে ওই চুরিটা আর এই চুরিটা সেম মনে হচ্ছে। এই কাঁচামরিচ গুলো নিয়ে নি। আরে আসে, তুই এভাবে আঙ্গুল ফোটাস না, আম্মু বলে এগুলো ভালো না। কাজের লোক, আমার এক্সারসাইজ শেষ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আপেল নিয়ে আসো। আমার আপেলের সাথে সস। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে মা বাবাকে ভালোবাসে। যারা মা বাবাকে ভালোবাসে তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা শয়তানকে ভালোবাসে তারা লাইক সাবস্ক্রাইব করতে হবে না, আর কমেন্টের শেষে আই লাভ ইউ বাবা মা লিখে যাবে। কে নিরাশা দিদি আপেলের সাথে সস কে খায়? আরে এটা আমার সিক্রেট, তুই কাউকে বলবি না, না হলে মানুষ আমাকে পাগল ভাববে। আরে এই চিহ্নটা তো আমি জানি না, ছোট কাল থেকে রয়েছে। ম্যাম সাহেব, আমি আজকের মতো চলে যাচ্ছি। আরে আমার বোন আশা।